নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে রাহু নক্ষত্র পরিবর্তন করছে। রাহু এতদিন পর্যন্ত মীন রাশিতে বুধের নক্ষত্রে বসেছিল। রেবতী নক্ষত্রে বুধের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছিল। 9 জুলাই 2024 রাহুকে শনির নক্ষত্রে গোচর করতে দেখা যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচর কিন্তু হতে দেখা যাচ্ছে। এই যে রাহুর গোচর 9 জুলাই 2024 শনির নক্ষত্রে হচ্ছে, কালপুরুষের রাশিচক্রে শনি কিন্তু দশমপতি এবং একাদশপতি। শনিকে কালপুরুষের রাশিচক্রে কর্মাধিপতি বলা হয়েছে, অর্থাৎ কর্মস্থান। আমাদের জীবনের যে কর্মযোগ্য সেটা কিন্তু শনির আওতায় ফেলা হয়েছে। এবং সফলতা, আয়, একাদশ ভাব হচ্ছে আমাদের সফলতা, আমাদের আয় ভাব, যেটা কুম্ভ রাশি। সেই একাদশ ভাবের মালিকও কিন্তু শনি। অর্থাৎ শনি আমাদের কর্মফলদাতা। আমরা আমাদের জীবনে যেমন কর্ম করি ঠিক তার প্রতিরূপ হিসেবে শনি আমাদের ফল দিয়ে থাকে। শনি হচ্ছে একটা আয়নার মতো, অর্থাৎ আপনি যেরকম সেজে আয়নার সামনে দাঁড়াবেন আপনি ঠিক সেই রকমই নিজেকে কিন্তু দেখতে পারবেন। শনি এবং রাহু কিন্তু মিত্র গ্রহ। শনির মধ্যে কি আছে? কর্মক্ষমতা। শনি কর্ম করতে পছন্দ করে। ন্যায় দণ্ড অর্থাৎ সঠিকতার বিচার করে। শনি হচ্ছে যে কোনো পুরাতন জিনিস, যে কোনো কনস্ট্রাকশন, মাটির তলার জিনিস, যে কোনো ভারী জিনিস, এই সবগুলো কিন্তু শনির আওতায়। এবং শনি প্রচণ্ড আধ্যাত্মিক, স্পিরিচুয়ালিটি দেখা যায় শনির মধ্যে। শনির মধ্যে ধৈর্য, অধ্যাবসায় দেখা যায়। শনি হচ্ছে কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান এবং ধার্মিক। মানে এই যে শনির নক্ষত্রে রাহুর মতো একটা গ্রহের গোচর হচ্ছে, ফলে রাহু এবং শনির কম্বিনেশনটা যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার মতো একটা জায়গা কিন্তু তৈরি করবে। রাহু হচ্ছে ব্যভিচারী। রাহু কোনো কিছুর মধ্যে কোনো ধার ধারে না। রাহু যেটা ইচ্ছা হয় রাহু সেটাই করে। যেটা দেখে রাহুর লোভ হয় রাহু সেই দিকেই দৌড়ে যায়। এবং রাহুর মধ্যে খুব অস্থিরতা ভাব থাকে। এবং কুইক ডিসিশন নেওয়ার জন্য রাহু কিন্তু ভীষণ পারদর্শী। যে কোনো পরিস্থিতিতে রাহু কিন্তু কুইক ডিসিশন নিতে পারে। রাহুর মধ্যে অনেক পজিটিভ গুণও আছে। যে কোনো কিছু অর্গানাইজেশনের জন্য রাহু কিন্তু ভীষণ পজিটিভ রোল প্লে করে। যে কোনো কিছু করতে হবে রাহু করে দিতে পারে। হঠাৎ করে কিছু ঘটাতে হবে রাহু করে দিতে পারে। প্রচণ্ড ট্যালেন্টেড হচ্ছে রাহু। ফলে এই যে রাহুর মতো গ্রহ শনির নক্ষত্রে আসছে, এর ফলে 12টা রাশির ওপর একটা ভীষণ বড় প্রভাব কিন্তু বিস্তার করবে। রাহু ছাড়া কোনো কাজ কিন্তু সংগঠিত হয় না। এবং রাহু এবং শনি যদি একসঙ্গে থাকে তাহলে এই একসঙ্গে কিন্তু যদি ভালোভাবে থাকে তাহলে তাকে রাস্তা থেকে আকাশে তুলতে পারে। আবার যদি খারাপভাবে ফল দেয় তাহলে কোটিপতি থেকে ভিখারিপতি করতে পারে। তাহলে রাহু এবং শনির যোগ ভীষণ ভাইটাল। কোনো ক্ষেত্রে যদি অশুভভাবে রাহু এবং শনির যোগ তৈরি হয়ে যায় জন্মছকে, তাহলে এটা শ্রাপিক যোগ বলে, অর্থাৎ অভিশপ্ত যোগের মধ্যে পড়ে যায়। আবার এই রাহু শনি যোগী যদি পজিটিভলি কাউকে ফল দেয় তাহলে সেটাকে নাগমণি যোগও বলে, অর্থাৎ অতীব শুভ। সে ধারণার বাইরে কিন্তু অ্যাচিভমেন্ট করে ফেলে।
ফলে এইরকম একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে 9 তারিখ থেকে রাহুর নক্ষত্র মানে শনির নক্ষত্রে রাহু গোচর হচ্ছে এবং থাকবে 18ই মার্চ 2025 পর্যন্ত রাহু এই শনির নক্ষত্রে থাকবে। এবং শনি তো মার্চ মাস পর্যন্তই কুম্ভ রাশিতে অবস্থান করছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই যে যোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে হঠাৎ পরিবর্তন আনবে। রাহু যেমন হঠকারিতা করে, শনি সেমনি ব্যালেন্স করে নিয়মাবর্তিতার মধ্যে চলার চেষ্টা করে। কিন্তু দেখুন, দুটো প্ল্যানেটের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই জন্য যেহেতু এরা একই গ্রুপের প্ল্যানেট, দুটোকে আমরা ম্যালেফিক প্ল্যানেটের মধ্যে ফেলি, ফলে বিষে বিষে বিষাক্ষ যে কথাটা হয়, রাহু এবং শনি যোগটা ঠিক সেই রকম এবং লং টাইম থাকবে। এই যে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 8 মাস রাহু এই নক্ষত্রে থাকছে। এবং শনির অবস্থানও কিন্তু এখন যথেষ্ট ভালো, কুম্ভ রাশিতে বসে আছে, নিচের গৃহে পজিটিভ ঘরে বসে আছে। সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। অনেক পরিবর্তন দেশ বিদেশের মধ্যেও কিন্তু পরিবর্তন ঘটাবে, সামাজিক পরিবেশ পরিস্থিতির মধ্যেও পরিবর্তন ঘটাবে। এই কিছু কিছু যোগ আছে যারা কিন্তু অনেক বড় বড় ঘটনা, অনেক বড় বড় পরিস্থিতি তৈরি করে ফেলে। বুধের নক্ষত্রে ছিল, বুধ তো খুব চঞ্চলকারী একটা প্ল্যানেট। ফলে রাহু যে বুধের নক্ষত্রে ছিল, যাদের রাহু রিলেটেড দশা চলছিল বা যারা এই গ্রহের আসপেক্টের মধ্যে আসছিল, তাদের কিছু ডিসিশনের মেকিংয়ে প্রবলেম, কিছু প্রবলেম তৈরি হচ্ছিল। হঠকারিতা, কোনো কিছুর মধ্যে স্থিরতা না থাকা, এই জায়গাগুলো কিন্তু বুধের নক্ষত্রে রাহু দিচ্ছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। অনেক পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে শনি নক্ষত্রে রাহুর গোচর হচ্ছে। শনি তো আপনাদের দশমপতি, একাদশপতি। সেখানে দাঁড়িয়ে আপনাদের জীবনে একটা বড় দায়িত্বপূর্ণ পরিস্থিতি চেঞ্জ হতে চলেছে। আপনাদের কর্মের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু আপনাদের আসতে চলেছে। যারা দীর্ঘদিন স্ট্রাগল করছে, বিদেশ যেতে চাইছে, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই একটা বেটার অপরচুনিটি আপনারা পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে দীর্ঘদিন কোনো ইনভেস্টমেন্ট আপনাদের লাভ দিয়ে যেতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই সময়টা কিন্তু ভালো সময়, সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। কর্মপ্রাপ্তির জন্য আপনাদের কিন্তু বিশেষ করে যারা এমএনসিতে কাজ করতে চাইছে, তাদের দিক থেকে নতুন অপরচুনিটি কিন্তু আসবে। রাহু দ্বাদশে বসে আছে এবং ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে যাদের ধরুন কর্ম নিয়ে কোনো সমস্যা চলছিল, কর্মস্থানে কোনো শত্রুতা চলছিল, তার কিন্তু অবসান হবে। দীর্ঘদিন কোনো শারীরিক প্রবলেমে ভুগছিলেন, সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। শত্রুতা থেকে কিছু হলেও মুক্তি কিন্তু আপনারা পাবেন। কিছু ক্ষেত্রে অযথা যে খরচ আপনাদের বৃদ্ধি পেয়েছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে। পাশাপাশি আপনারা ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এগোবে। এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা করতে চান, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় ফেসে আছেন, কোনো প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে,
অনেক টাকা কাউকে দিয়ে রেখেছেন, সেই টাকা রিটার্ন আসছে না, এই সব জায়গা থেকে কিন্তু শুভ ফল পাবেন। এই মুহূর্তে আপনাদের জীবনে কোনো ঘটনা পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে। পুরনো কোনো কোম্পানি থেকে আপনার ডাক আসতে পারে, যেখানে হয়তো আগে কাজ করতেন সেখান থেকে আবার আপনার ডাক আসতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকবে। কোনো লোন নিতে চান, দীর্ঘদিন চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কোনো নার্ভাস প্রবলেমে ভুগছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো স্কিনের প্রবলেম হচ্ছিল, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের সমস্যা হচ্ছিল, সেইখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। এই জায়গাগুলো কিন্তু দেবে। এবং এই সময় আপনারা হয়তো কিছু সেভিংস করে নিতে পারেন। কর্মে পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। কিন্তু দ্বাদশে রাহু শনির নক্ষত্রে গেলেও, যেহেতু আপনাদের রাশির ওপর রাহু এবং শনির যৌথ দৃষ্টি পড়ে আছে, যে সিদ্ধান্তটাই আপনারা নিতে চান সেটা কিন্তু ভেবে চিন্তে নেবেন। এবং আপনার মধ্যে কিছু হঠকারিতা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। অধ্যবসায় আপনাদের বাড়বে, আপনাদের মধ্যে কর্ম করার প্রবৃত্তি বৃদ্ধি পাবে, লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে দ্বাদশভাবে থাকলেও কিছু দিক থেকে শনির নক্ষত্রে গোচর, যেহেতু আপনাদের দশমপতি একাদশপতি, অবশ্যই রাহু এখানে আপনাদের অনেক শুভ ফল দিয়ে যাবে। বৃষ রাশির ক্ষেত্রে রাহুর এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর হচ্ছে, শনির নক্ষত্রে থাকবে প্রায় 18 মার্চ 2025 পর্যন্ত। 9 তারিখ থেকে গোচর হচ্ছে, এই জুলাই 9 তারিখ থেকে। ফলে আপনাদের জন্য রাহুর নক্ষত্র পরিবর্তন, শনির নক্ষত্রে গোচর অতীব শুভ ফল দেবে। সব দিক থেকে আপনাদের পরিস্থিতি, দীর্ঘদিন কোনো প্রবলেম ফেস করছিলেন, সমস্যাময় পরিস্থিতি হয়েছিল, যেহেতু বুধের নক্ষত্রে টাকা পয়সা জলের মতো খরচা হচ্ছিল, যেমন টাকা আসছিল সেমনি টাকা খরচা হচ্ছিল, টাকা রাখতেই পারছিলেন না। সেখান থেকে বৃষ রাশির কিন্তু সেভিংস বাড়বে, আপনাদের টাকা কিন্তু সঞ্চয় করাবে। হঠাৎ অর্থ প্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে। প্রায় 8 মাস মতো শনির নক্ষত্রে রাহু থাকবে। শেয়ার লটারি ফাটকা থেকে প্রচুর আয় হওয়ার সম্ভাবনা বৃষ রাশির বৃদ্ধি পাচ্ছে। ভাগ্যের একটা নতুন অধ্যায় আপনাদের শুরু হতে চলেছে। এডুকেশন বলুন, পিতার দিক থেকে বলুন, ভাগ্য যথেষ্ট পজিটিভ ফল কিন্তু আপনাদের দেবে। ফলে একাদশে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল দিয়ে যাবে শনির নক্ষত্রে গোচর করার ফলে। কারণ শনি আপনাদের ভাগ্যপতি, কর্মপতি। একদিক থেকে যেমন ভাগ্যের প্রভূত স্বাদ পাবেন, কর্মের দিক থেকেও নতুন অপরচুনিটি, টপমোস্ট পদ আপনাদের লাভ হতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের কর্ম পরিবর্তন হওয়ার যোগ থাকবে, কিন্তু সেখানেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে বৃষ রাশির ক্ষেত্রে তো শনির নক্ষত্রে রাহুর গোচর অতীব শুভ ফল দিয়ে যাবে। সমাজের বুকে পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাভ দেখতে পারবেন, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ পাবেন, কর্মের দিক থেকে উচ্চ পদ পাবেন। দীর্ঘদিন প্রেমের মধ্যে সমস্যা চলছিল, প্রেম চলে গেছিল, ফিরে আসার সম্ভাবনা থাকছে। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ভাগ্য অত্যাধিক বেশি প্রসন্ন কিন্তু থাকবে, কারণ রাহু কিন্তু বুধের নক্ষত্রে অত ভালো ফল দিতে পারে না যেখানে শনির মতো গ্রহের নক্ষত্র। শনি তো আপনাদের রাজযোগকারী প্ল্যানেট, ভাগ্যপতি, কর্মপতি। শনি তো বসে আছে আপনাদের দশমভাবে, চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে। বাড়ি গাড়ি ক্রয়ের যোগ কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো ভালো। এডুকেশন পারপাসে শুভ ফল পাবেন, পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন।
বিবাহে যোগাযোগ করার জন্য শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে প্রভূত লাভ দেখতে পারবেন এবং ওভারঅল বৃষ রাশির ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন বলুন, ব্যবসা বলুন, সব দিক থেকে একটা প্রভূত শুভ পরিবর্তন রাহুর এই নক্ষত্র পরিবর্তনের জন্য আপনারা দেখতে পারবেন। অবশ্যই বেটার ফল দেবে। অতীব শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে বৃষ রাশির জন্য। তাই এই সময়টা কিন্তু যে ভুল ত্রুটিগুলো, যে ভুল সিদ্ধান্তগুলো নিজের অজান্তেই হয়তো হয়ে যাচ্ছিল, সেগুলো কিন্তু রেকটিফাই করে আবার সঠিকতায় আসতে পারবেন। বড় ভাই বোনের থেকে হেল্প কিন্তু আপনারা পাবেন, যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, যারা এমএনসিতে কাজ করছে, যারা কনস্ট্রাকশনে কাজ করছে, স্পা জিম চালায়, এদের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো ভালো। যারা মাইনিংসের কাজ করছে, ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে আছে, আইএস আইপিএস এর পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে, এই জায়গাগুলো হঠাৎ অ্যাচিভমেন্টের যোগ কিন্তু তৈরি হচ্ছে। 8 মাস মতো শনির নক্ষত্রে কিন্তু রাহু থাকবে, বৃষ রাশির জন্য তো অতীব শুভ ফল দিয়ে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে গোচর হচ্ছে। রাহু তো দশমভাবে বসেই আছে, শনির নক্ষত্রে গোচর হচ্ছে। শনি আপনাদের অষ্টমপতি এবং ভাগ্যপতি। ফলে কর্মজীবনে প্রভূত পরিবর্তন, শুভ পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে। বুধের সঙ্গে রাহুর সম্পর্কও যেমন ভালো, বুধের সঙ্গে শনির সম্পর্কও ভালো। শনি এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে এবং দশমভাবে রাহু শনির নক্ষত্রে গোচর করছে। ফলে আপনাদের কর্মজীবনে অতীব শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মজীবনে নতুন অপরচুনিটি আপনাদের আসবে। দীর্ঘদিন হয়তো কোনো টার্গেট নিয়ে আপনারা এগোচ্ছিলেন, সেই টার্গেট কিন্তু কর্মজীবনে আপনাদের পূর্ণ হতে চলেছে। ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। হঠাৎ কিছু ভাগ্যের পরিবর্তন আনতে চলেছে শনির রাহুর এই নক্ষত্র পরিবর্তন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে, পারিবারিক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা তৈরি হবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, কথাশিল্পী আছে, রাইটার আছে, এদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাবে। ফলে আপনাদের কর্মযোগ্য বৃদ্ধি পাবে, আপনাদের লেগে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। শারীরিক কিছু প্রবলেম চলছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জায়গাগুলো ভালো হবে। কিছু লোন নিয়ে সমস্যা হচ্ছিল, লোন পেয়ে যাবেন। আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসার জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে অনেকটাই শুভ ফল কিন্তু দেবে। কিছু শত্রু নাশ হবে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে। ফলে সেই দিক থেকে ভালো, কেননা দুটো গ্রহেরই দৃষ্টি, শনি এবং রাহু দুটো গ্রহেরই দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ে আছে। ফলে এই যোগটা মিথুন রাশির জন্য অবশ্যই বেটার ফল নিয়ে আসবে। 9 জুলাই থেকে শুরু হচ্ছে, থাকবে 18 মার্চ 2025 পর্যন্ত। মিথুন রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন কর্ম নিয়ে চেষ্টা করছে, কর্ম পাচ্ছে না, এই সময় কিন্তু তাদের কর্মপ্রাপ্তি যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা ভালো আপনারা পাচ্ছেন। একটা বিশাল অধ্যায় আপনাদের কিন্তু শুরু হচ্ছে, কেন রাহুর মতো গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে, তার একটা প্রভাব সমাজের উপর পড়ে, দেশের উপর পড়ে, প্রত্যেকটা রাশির উপর তো অবশ্যই এর প্রভাব বিস্তার করে। ফলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে, সেদিক থেকে কোনো দ্বিধা নেই। কোনো সম্পর্ক তৈরি করতে চান, সেখানে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নতুন সম্পর্ক তৈরি হওয়ার মতো যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর হচ্ছে রাহুর শনির নক্ষত্রে। রাহু
বুধের নক্ষত্রে ছিল আপনাদের দ্বাদশপতির নক্ষত্রে, তৃতীয়পতির নক্ষত্রে। ফলে ভাগ্য কিছু ওঠাপড়া দিচ্ছিল, সেটেলমেন্ট হচ্ছিল না। কোনো একটা সেটেলমেন্ট করতে চাইছিলেন, সেই সেটেলমেন্ট কিন্তু সঠিকভাবে সেই জায়গাটা আসছিল না। কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন পজিটিভ একটা ভাইব্রেশন ভাগ্যের দিক থেকে পাবেন, একটা ফল ভাগ্য কিন্তু আপনাদের দেবে। অতীব শুভ ভাগ্যের যোগাযোগ কিন্তু পাবেন। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। ভাগ্য আপনাকে চাইবে আপনারা কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, ব্যক্তিগত দিক থেকে, পারিবারিক দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে, ব্যবসার দিক থেকে শুভ ফল আনবে। কেন শনি আপনাদের সপ্তমপতি, অষ্টমপতি, দশমভাবে দৃষ্টি দিচ্ছে। রাহু এবং শনি দুটোই দৃষ্টি দশমভাবে আছে। কর্মের দিক থেকে হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট আপনারা পেতে চলেছেন। যারা দীর্ঘদিন স্ট্রাগল করছে কর্মের জন্য, এই সময় কিন্তু কর্মপ্রাপ্তির যোগ দেখতে পায়। ফলে মিথুন রাশি, কর্কট রাশির জন্য কিন্তু ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন হবে। উচ্চশিক্ষাই বলুন, ধর্মের দিক থেকেই বলুন, বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ বলুন, গুরু দীক্ষা লাভ বলুন, ধর্মস্থানে গমন বলুন, ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, দীর্ঘদিন স্ট্রাগল করছে, কিছু করে উঠতে পারছে না, তাদের রাস্তা কিন্তু প্রশস্ত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। ফলে আপনাদের জন্য কিন্তু ভালো ফল হবে। কারণ আপনাদের রাশিতেই রাহু দৃষ্টি পড়ে আছে। ফলে শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ দেবে, হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেইটা ভালো হয়ে যাবে। প্রেমের দিক থেকে সমস্যা চলছিল, সেই সমস্যা মিটতে চলেছে। প্রেম বিবাহের কথা কিছু ক্ষেত্রে পাকা হতে চলেছে, কিছু নেগোসিয়েশন আপনাদের মধ্যে হতে পারে, সেই জায়গাগুলো ভালো। সন্তানের দিক থেকে ভালো, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু হলেও বেটার ফল দেবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। স্টেবিলিটি কিন্তু আপনাদের দেবে এবং পার্টনারের দিক থেকে কিছু পজিটিভ ফল আপনারা পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। কিছু বিবাহের কথা পাকা এই সময় আপনাদের হতে পারে। কর্কট রাশির জন্য ভাগ্যস্থানে শনির নক্ষত্রের গোচর আপনাদের ভালো ফল দিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টমভাবে গোচর হচ্ছে, অষ্টমভাবে রাহু বসে আছে। এতদিন তো আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতির নক্ষত্রে ছিল রাহু। টাকা পয়সা যেমন আসছিল খরচা হয়ে যাচ্ছিল, টাকা পয়সা রাখতে পারছিলেন না। এখন ষষ্ঠপতি এবং সপ্তমপতি নক্ষত্রে গোচর করছে, শনির নক্ষত্রে, মিত্র নক্ষত্রে রাহুর গোচর হচ্ছে। কবে থেকে? 9 জুলাই থেকে, থাকবে কতদিন? 18 মার্চ 2025 পর্যন্ত, প্রায় 8 মাস মতো। ফলে এখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিছু প্রাপ্তি করাতে পারে। হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে লাভ আপনাদের হতে পারে, দীর্ঘদিন কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ দেখতে পারবেন। হয়তো দীর্ঘদিন টাকা পয়সা এমন জায়গায় আটকে ছিল যেখান থেকে হয়তো কোনোভাবেই আপনাদের সেই শেয়ার বলুন বা টাকা পয়সা বলুন কোনোভাবেই বেড়ে ওঠার জায়গা পাচ্ছিল না। হঠাৎ করে সেই জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, ভালো ফল পাবেন। কিছু টাকা পয়সা আপনাদের কিন্তু আসার জায়গা তৈরি করবে। হ্যাঁ, পিতার দিক থেকে একটা সমস্যা হওয়ার জায়গা আছে, পিতাকে নিয়ে সমস্যা ফেস করতে হবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে রাখবেন, তা না হলে সমস্যা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। পাশাপাশি আপনাদের দেখুন দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়ছে শনির, আপনাদের কিছু লোন প্রাপ্তিতে ভালো শুভ ফল দেবে। কিছু শত্রুতা চলছিল, সেই শত্রুতার পরিসমাপ্তি ঘটাবে। বিবাহিত জীবনে কোনো আইনগত ঝামেলায় পড়েছিলেন সেখান থেকে মুক্তি লাভ করাবে। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন করাবে। ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। যারা বিশেষ করে কনস্ট্রাকশনের ব্যবসা করে, কোনো হার্ডিমালের ব্যবসা করে, স্পা চালায়, জিম চালায়, নেটওয়ার্কিং কাজ করে, অনলাইনে কোনো কাজ করে, পার্টনারশিপ ব্যবসা করে, মাইনিংসের কোনো কাজ করে, এদের ক্ষেত্রে কিন্তু লাভ দেখতে পাওয়া যাবে। কিন্তু অষ্টমভাবে কিছু বিড়ম্বনাও কিন্তু আপনাদের পাশাপাশি থাকবে। তাই যে কোনো ইনভেস্টমেন্ট যদি নতুন করে করতে হয়,
যে কোনো সিদ্ধান্ত যদি নতুন করে নিতে হয় তাহলে কিন্তু অনেক ভেবে চিন্তে সেই সিদ্ধান্তগুলো আপনারা নেবেন। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং নতুন করে যাতে কোনো আইনি ঝামেলায় না পড়েন সেই দিকেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। যদিও আপনাদের ভাগ্যস্থানে শনি এবং রাহুর যৌথ দৃষ্টি পড়ে আছে, তাহলে ভাগ্য তো আপনাদের কিছু পরিবর্তন করাবেই। সেই পরিবর্তনটা আপনাদের ফেভারেই আসার সম্ভাবনা বেশি। তাও যদি প্রবলেম মনে হয় অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু বড় সিদ্ধান্ত নিতে যাবেন, তাহলে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত থেকে নিজেদের রক্ষাও করতে পারবেন। তাই যাই করবেন এই মুহূর্তে পরিবর্তন তো আপনাদের আসবেই, কেন রাহু অষ্টমে বসে আছে, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের চতুর্থ হয় দৃষ্টি দিচ্ছে। কিছু গেম যেমন করাবে, আবার কিছু ভুল সিদ্ধান্ত কিন্তু নেওয়াতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, একটু বুঝে সিদ্ধান্ত নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে রাহু শনির নক্ষত্রে যাচ্ছে, আর শনি তো আপনাদের রাজ্যকারী প্ল্যানের পঞ্চমপতি ষষ্ঠপতি। সেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য অতীব শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অর্থ সঞ্চয়ের জন্য যে নতুন রাস্তা আপনাদের খুলতে পারে, ইনকাম অফ সোর্স নতুন করে একটা কিছু করছেন, আরেকটা কিছু পথ কিন্তু আপনাদের সামনে আসতে পারে, এই জায়গাটা কিন্তু অতীব ভালো পাবে। শেয়ার লটারি ফাটকাতে যারা ইনভেস্ট করে বা দীর্ঘদিন ইনভেস্ট করে আসছে, এই সময়টা তাদের জন্য অতীব শুভ। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস যেমন বাড়বে, কেন পঞ্চমপতি ষষ্ঠপতি সপ্তমভাবে রাহু সপ্তম পঞ্চমপতি ষষ্ঠপতির নক্ষত্রেই গোচর হচ্ছে, ফলে ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস যেমন বাড়বে, সেমনি কিন্তু আপনাদের পুরনো কাস্টমারের প্রভাবও কিন্তু আপনাদের জীবনে আসবে, সেই জায়গাটা ভালো। দীর্ঘদিনে কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, কোনো লোন পরিশোধের জন্য সময়টা অতীব ভালো ফল দিয়ে যাবে, নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা ভালো, বিবাহের যোগাযোগ করতে চান, প্রেম বিবাহের যোগাযোগ করতে চান, সেই জায়গাটা দেখতে পারবেন। এই জায়গাগুলো ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখতে পারবেন। পার্টনারের শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। একাদশে রাহুর দৃষ্টি পড়ে আছে, আপনাদের রাশিতে রাহুর দৃষ্টি পড়ে আছে, ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু কাজ করবে, একটা সিক্স সেন্স কাজ করবে। ফলে এই যে একটা এক্সট্রা পজিটিভ ফল আপনারা পাবেন ব্যক্তিগত দিক থেকে, একটা মাইন্ডের মধ্যে একটা কোনটা ঠিক কোনটা ভুল, এইটা কিন্তু আপনারা খুব ভালো বুঝতে পারেন। ফলে সেটা যখন কেউ বুঝে যায় তখন কিন্তু তারা অনেক ভুল সিদ্ধান্ত থেকে নিজেদের সরিয়ে আনতে পারে। ফলে এই যে সিক্স সেন্স একটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো, যারা মাইনিংসে কাজ করে, হার্ডিমালের ব্যবসা করে, কনস্ট্রাকশনের ব্যবসা করে, এদের দিক থেকে ভালো। কর্মজীবনে শুভ পরিবর্তন আসবে। আর্থিক দিক থেকে তো অতীব ভালো ফল পাবেন এবং দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে সমস্যা ফেস করছিলেন, সেখান থেকেও কিন্তু ভালো ফল পাবেন। প্রেম সন্তান এই জায়গা থেকেও শুভ ফল পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজগুলো করে, এদের দিক থেকে অ্যাচিভমেন্ট হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রাহুর এই শনির নক্ষত্রে গোচর, দীর্ঘদিন কোনো লোন নিয়ে কোনো সমস্যা চলছে, সেই লোন পরিশোধ হয়ে যেতে পারে, শত্রুতা নাশ করবে, রোগ মুক্তি করাবে, এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের দেবে। ফলে আপনাদের শনি কিন্তু ষষ্ঠভাবে বসে আছে, ফলে সেখানে তো শনি ষষ্ঠভাবে শুভ ফল দেয়, সপ্তমভাবে রাহু শনির নক্ষত্রে গোচর করছে। ফলে আপনাদের জন্য এই টাইমটা অর্থাৎ 9 জুলাই থেকে 18 মার্চ 2025 পর্যন্ত সময়টা আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম হতে চলেছে। যদি কাজে লাগাতে পারেন অবশ্যই গেইন করে বেরোবেন। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে।
তুলা রাশির ক্ষেত্রে দেখুন, তুলা রাশির ক্ষেত্রে রাহু এবং শনি এরা কিন্তু ম্যালেফিক প্ল্যানেট নয় যে তুলা রাশির সঙ্গে এদের সম্পর্ক খুব খারাপ, এরকম নয়। শনির সঙ্গে শুক্রের সম্পর্ক অতীব ভালো, কারণ শনি নৈসর্গিক অশুভ গ্রহ এবং শুক্রাচার্য হচ্ছে দৈত্যদের গুরু। সেই তুলা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এই মুহূর্তে শনি বসে আছে এবং ষষ্ঠভাবে রাহু শনির নক্ষত্রে গোচর করছে। 9 জুলাই থেকে শুরু হচ্ছে, থাকবে 18 মার্চ 2025 পর্যন্ত। আপনাদের জন্যে এডুকেশনের দিক থেকে শুভ ফল দেবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেবে, লোন নিতে চান শুভ ফল পাবেন, যে কোনো শত্রুতা কলিগদের সঙ্গে ব্যক্তিগত জীবনে শত্রুতার পরিসমাপ্তি হবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল দেবে, কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই সময় করতে পারেন, শুভ ফল পাচ্ছেন। কর্মের নতুন রাস্তা আপনাদের প্রশস্ত হবে, যেটা সবচেয়ে পজিটিভলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের দিক থেকে তুলা রাশির ক্ষেত্রে নতুন রাস্তা কিন্তু খুলবে। এই জায়গাটা কিন্তু সবচেয়ে ভালো শনির নক্ষত্রে গোচরের ফলে রাহু দেবে। বিদেশ যাত্রা পর্যন্ত আপনাদের করাতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পায়। যারা দীর্ঘদিন বিদেশে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, হঠাৎ করে সেই রাস্তা প্রশস্ত হতে পারে, এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন বিদেশে আছেন, বাড়িতে আসতে চাইছেন, সেই সুযোগও কিন্তু আপনাদের আসতে চলেছে। ফিনান্সিয়াল দিক থেকে লামসাম কিছু অর্থ আপনাদের আসার জায়গা তৈরি হচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই সময় আপনারা করতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো ফল দেবে। ইন্টারভিউ আছে, প্রতিযোগিতা আছে ব্যক্তিগত জীবনে, সেখানেই কিন্তু সফলতা পাবেন। শত্রুরা যারা দীর্ঘদিন শত্রুতা করছিল তারা কিন্তু আপনাদের কাছে পরাস্ত হবে, এখন কিন্তু এই জায়গাটা আপনারা পাবেন। আইনি ঝামেলায় আটকে ছিলেন, সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হবে। কেননা রাহু কিন্তু শনির নক্ষত্রে সবসময় ভালো ফল দেয়। শনি যেমন রাহুর নক্ষত্রে ভালো ফল দেয়, সেমনি রাহু আবার শনির নক্ষত্রে ভালো ফল দেয়। ফলে রাহুর যে ডিস্টারবেন্সগুলো থাকে সেগুলো কিন্তু শনির নক্ষত্রে গোচর করলে অনেকটা পজিটিভ হয়ে যায়। শনি সেইগুলোকে অনেকটা পজিটিভ ব্যালেন্সে নিয়ে আসে। রাহু কিন্তু সেই রাহুর মধ্যে যেন উন্মাদনা, হঠকারিতা এই জিনিসগুলো থাকে, চঞ্চলতা, এইগুলো অনেকটা ব্যালেন্স হয়ে যায় যখন শনির নক্ষত্রে রাহু গোচর করে। আর সেই দিক থেকে তুলা রাশির তো রোগ, ঋণ, শত্রুতা এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। পারিবারিক, ফিনান্সিয়াল এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মজীবনে পজিটিভ রেজাল্ট পাবেন। এডুকেশনে ভালো ফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন নিতে চান পজিটিভ রেজাল্ট পাবেন, এক কথায় পেয়ে যাবেন। ফলে অতীব ভালো। বৃশ্চিক রাশি পঞ্চমভাবে রাহু শনির নক্ষত্রে যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে গোচর করছে রাহু পঞ্চমভাবে। আপনাদের যেটা হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভের রাস্তা প্রশস্ত হচ্ছে। ভাগ্য নতুন একটা অধ্যায় আপনাদের শুরু করছে। হায়ার এডুকেশন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চান, সেই রাস্তা আপনাদের প্রশস্ত হচ্ছে। পিতার দিক থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই সম্পর্কের মধ্যে পজিটিভ রেজাল্ট পাবেন। পুরনো প্রেম আপনাদের জীবনে ফিরে আসতে পারে। কিছু রোগ মুক্তি আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন। দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা চলছিল, টাকা পয়সা জমছিল না, খরচ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু সেই জায়গাটা অনেকটাই পজিটিভ পাবেন। বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন, সেটা কিন্তু ভালো ফল দেবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, কিছু হলেও সেই সম্পর্ক অনেকটাই পজিটিভ করবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, শিল্পী আছে, আর্টিস্ট আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের কিন্তু ট্যালেন্ট প্রকাশ হবে, মানে একটা সিক্স সেন্স এদের কাজ করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ একটা ফল, এদের ক্ষেত্রে একটা সিক্স সেন্স কাজ করবে। ফলে নিজের ভালো মন্দ কী, নিজের কোন জায়গাটা ভালো হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের একটা নলেজে থাকবে। কুইক ডিসিশান নেওয়া, যে কোনো সিদ্ধান্ততে অটল থেকে কাজটাকে বার করে নেওয়া, এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের পজিটিভলি দেবে। আর শনি নক্ষত্র রাহু যে ব্যালেন্স
ডিসব্যালেন্স করছিল বুধের নক্ষত্রে বসে, সেটা কিন্তু রাহু এখন ব্যালেন্সিং পরিস্থিতিতে চলে আসবে শনির নক্ষত্রে। সেখানে কিন্তু শনি দেখুন আপনাদের তৃতীয় পতি, চতুর্থ পতি, চতুর্থ হয়ে বসে আছে, কেন্দ্রের মালিক, পঞ্চমভাবে কোণে বসে থাকছে রাহু। ফলে এর ফলে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন একটা দেখতে পাওয়া যাবে। 1 বছর মতো মানে 8 মাস মতো থাকবে। সেই সময়টা কিন্তু এই 9 তারিখ থেকে শুরু হচ্ছে জুলাই, থাকবে 18ই মার্চ 2025 পর্যন্ত। ফলে অনেক শুভ পরিবর্তন কর্মজীবনে পাবেন। কর্মজীবনে আসতে চলেছে নতুন রাস্তা কিন্তু আপনাদের প্রশস্ত হতে চলেছে কর্মজীবনে, সেই জায়গাটা ভালো পাবেন। ব্যবসার দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন, সেই জায়গাগুলোও কিন্তু ভালো। ফলে একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা বৃশ্চিক রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে অবশ্যই বেটার ফল পাচ্ছেন। কিছু কিছু দিক থেকে তো অবশ্যই বেটার হবে, ব্যক্তিগত দিক থেকে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, সম্পর্কের দিক থেকে অনেকটাই ব্যালেন্সিং পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। আপনাদের মধ্যে ব্যক্তিগত জীবনেও একটা পজিটিভ ভাইব্রেশন পাবেন, কেন বুধের নক্ষত্রে রাহু ছিল, সেখান থেকে দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশিতে, এবং শনির নক্ষত্রে রাহু আছে। ফলে চিন্তা ভাবনার মধ্যে অনেকটা গভীরতা বৃদ্ধি পাবে, ধীরতা স্থিরতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবেন। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ হারে গোচর হচ্ছে এবং শনির নক্ষত্রে রাহুর গোচর হচ্ছে। প্রায় 8 মাসের জন্য এই নক্ষত্রে থাকবে। শনি আপনাদের দ্বিতীয় পতি, তৃতীয় পতি, তৃতীয়ভাবে শনি কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। এই মুহূর্তে তৃতীয়ভাবে বসে আছে এবং রাহু চতুর্থ হবে। রাহু যখনই শনির নক্ষত্রে গোচর করবে, অর্থাৎ 9 জুলাই 2024 থেকে শুরু হচ্ছে সময়টা, চলবে 18ই মার্চ 2025 পর্যন্ত। এই রাহু শনি নক্ষত্রই থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ফলে আপনাদের দিক থেকে যেটা সবচেয়ে পজিটিভ ফল পাবেন সেটা হচ্ছে আপনাদের কর্মজীবনে একটা স্টেবল পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কর্মজীবনে নতুন অধ্যায় ধনু রাশির কিন্তু শুরু হতে চলেছে। কর্মের দিক থেকে আর্থিক উন্নতি, পারিবারিক দিক থেকে আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ কিন্তু আপনাদের এগোবে। দীর্ঘদিন কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন, সেই জায়গাটা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে স্টেবল পরিস্থিতি কিন্তু আপনাদের তৈরি করবে। কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। ভাগ্য কিন্তু নতুন একটা অধ্যায় আপনাদের শুরু করছে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। এডুকেশনের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাবে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কিছু ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার পথ প্রশস্ত হবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক কোনোভাবে খারাপ হয়েছিল, সেই জায়গাটা পজিটিভ হয়ে যাবে। যা ধরুন কনস্ট্রাকশনে কাজ করে, হার্ডি মালের ব্যবসা করে, বিদেশের সঙ্গে কোনো সম্পর্ক মানে বিদেশের সঙ্গে কোনো কাজ করে, সেই জায়গাগুলো কিন্তু তাদের ভালো হতে চলেছে। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। বাড়ি গাড়ি নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। লোন আপনারা পেয়ে যেতে পারেন, বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা ফেস করছিলেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। ফলে কিছু দিক থেকে আপনাদের নতুন একটা অধ্যায় শুরু হবে। বিশেষ করে কর্ম পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি, কর্মে উচ্চ পদ লাভ, এই জায়গাগুলো হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু অষ্টমে দৃষ্টি দিচ্ছে, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ আপনারা পাবেন। কিন্তু যারা বিশেষ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু লাভ অবশ্যই দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবে। কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে রাহু চতুর্থ ভাবে খুব একটা ভালো ফল দেয় না, কিছু না কিছু দিক থেকে পারিবারিক সমস্যা তৈরি করে, এডুকেশনে কিছু বাধাবিঘ্ন তৈরি করে, বন্ধুবান্ধব থেকে সমস্যা তৈরি করে।
এই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন, এখান থেকেও পজিটিভ যা পাবেন। কোনো বন্ধুবান্ধব আপনাদের হেল্প করবে, সেই জায়গাগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে এই সময় যোগাযোগ হবে, সেখান থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা করেন, লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো কর্মের উন্নতি আপনারা এই সময় দেখতে পারবেন। আপনার পার্টনার যদি কোনো কর্ম খুঁজছেন বা কর্ম করতে চাইছেন, এই সময় নতুন কর্মের অপরচুনিটি আপনাকে আসতে চলেছে পার্টনারের দিক থেকে। মকর রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের তৃতীয় হবে রাহু, শনি নক্ষত্রে যাচ্ছে, আপনাদের রাশির অধিপতি নক্ষত্রে গোচর করছে, অতীব শুভ ফল আসছে। মকর রাশির জন্য অতীব শুভ ফলের রাস্তা প্রশস্ত হচ্ছে। যখনই রাহু শনির নক্ষত্রে যাবে, আপনাদের লাইফে একটা বড় চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। হঠাৎ করে ভাগ্য একটা ভীষণ পরিবর্তন কিন্তু আপনাদের নিয়ে আসছে। নতুন কিছু অধ্যায় কিন্তু আপনাদের জীবনে শুরু হচ্ছে। ব্যক্তিগত জীবনকে এর প্রভাব কিন্তু দেখতে পারবেন। আর্থিক দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যক্তিগত জীবনে পজিটিভ আসপেক্ট কিন্তু আপনাদের আসতে চলেছে। তৃতীয়ভাবে শনির নক্ষত্রে রাহুর গোচর আপনাদের নতুন নতুন অপরচুনিটি আনবে। কর্মই বলুন, ব্যবসায়ী বলুন, ব্যক্তিগত জীবনই বলুন, মকর রাশির একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হবে। অর্থাৎ 9 জুলাই থেকে 18ই মার্চ পর্যন্ত 2025 পর্যন্ত কিন্তু এই শনির নক্ষত্রে থাকবে। শনি আপনাদের দ্বিতীয় হয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ, এই জায়গাগুলো দেখতে পারবেন। কর্মের দিক থেকে আরও বেশি স্প্রেড করবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করছে, দীর্ঘদিন স্ট্রাগল করছে, তাদের রাস্তা কিন্তু প্রশস্ত হবে। সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। ভাই বোনের থেকে হেল্প পাবেন। দীর্ঘদিন কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসবে। বারবার ফেলিয়ার হচ্ছেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বৃদ্ধি পাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ লামসাম কিছু অর্থ আপনাদের আসার যোগ কিন্তু তৈরি হচ্ছে। দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল, তারও কিন্তু একটা সলিউশন আপনারা দেখতে পারবেন। ফলে মকর রাশির ক্ষেত্রে একটা অতীব শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে। যখনই শনির নক্ষত্রে রাহু আসবে, কেন শনি আপনাদের দ্বিতীয়পতি, আপনাদের রাশির অধিপতি, আপনাদের জন্য তো অতীব শুভ ফল দেবে। কেন তৃতীয়ভাবে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। হায়ার এডুকেশন বলুন, উচ্চশিক্ষা বলুন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে, যারা IAS IPS এর মতো পরীক্ষাগুলো দিচ্ছে, এদের দিক থেকে বেটার ফল আনবে, ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাচ্ছে। একাদশে রাহুর দৃষ্টি পড়ে থাকছে, শনির দৃষ্টি পড়ে আছে, ফলে আপনাদের জন্য একটা পজিটিভ সাইন কিন্তু পাচ্ছেন। কোনো ধর্মস্থানে গমন, গুরুর দীক্ষা লাভ, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। মনের মধ্যে একটা সিক্স সেন্স আপনাদের কাজ করবে। আগের থেকেই সব কিছু আপনারা একটা ইনটিউশন পাওয়ার আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা এক্সট্রা এনার্জি আপনারা কিন্তু পাবেন কাজের দিক থেকে, যেটা হয়তো দীর্ঘদিন পাচ্ছিলেন না, সেই এনার্জিটা আপনারা গেইন করতে পারবেন। সেই জায়গাটা ভালো। বিবাহের যোগাযোগ আসছিল না, বিবাহের যোগাযোগ আসবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। অবশ্যই কিছু টাকা পয়সা সেভিংসের পথও কিন্তু আপনাদের প্রশস্ত হবে, যেটা দীর্ঘদিন হয়তো হচ্ছিল না, টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, পারিবারিক কিছু সমস্যা ফেস করতে হচ্ছিল, বাইরে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট মকর রাশি পেতে চলেছে। ফলে অবশ্যই ভালো ফল পাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাদের কিছু সোর্স অফ ইনকাম জেনারেট করবে, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছু অর্থ প্রাপ্তির পথ প্রশস্ত হবে। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন। যারা রাইটার আছেন, তাদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাবে। কিছু লামসাম অর্থ আপনাদের পাওয়ার জায়গা তৈরি হচ্ছে। যে কোনো পারপাসেই আপনারা সেটা পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার লটারির ফাটকা থেকে লাভ হতে পারে, কর্মজীবনে উন্নতির পথ প্রশস্ত করতে পারে, বিদেশ যাত্রা করাতে পারে, রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ঋণ নিতে চান, সেই জায়গাটা ভালো পাবেন। কোনো শত্রু নাশ হবে। দীর্ঘদিন কোনো শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, কোনো কাজ এগোচ্ছিল না, পরিস্থিতি এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়েছিল, পারিবারিক দিক থেকে একটা ভুল বোঝাবুঝির পরিবেশ আবহ তৈরি হয়েছিল, সেই জায়গাটা কিন্তু আপনারা পজিটিভ পাবেন। ভাই সেই দিক থেকে ভালো। পার্টনারের আর্থিক লাভ দেখতে পারবেন, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো থাকছে। কর্মের পথ আপনাদের খুলছে। যারা কর্ম করছেন তাদের দিক থেকে ভালো। আর্থিক গেন হওয়ার বছর শুরু হলো। জুলাই
9 জুলাই 2024 থেকে 18 মার্চ 2025 পর্যন্ত সময়টা থাকবে আপনাদের জন্য। কুম্ভ রাশির ক্ষেত্রে জেনে রাখুন, একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। রাহু যখনই শনির নক্ষত্রে যাবে আপনাদের কিন্তু বসে থাকার টাইম থাকবে না, কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের দেখতেই পারবেন। একটা নতুন জেনারেট করবে, ইনকাম অফ সোর্স জেনারেট করার জায়গা কিন্তু আপনারা পাবেন। পিতার শরীর নিয়ে সমস্যা হতে পারে সেই জায়গাটা, এবং আপনাদের কথার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা কিন্তু আপনারা অনেককে প্রভাবিত করতে পারবেন আপনাদের কথার দ্বারা, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যা তাহলে কুম্ভ রাশির জন্য ভালো। মীন রাশির ক্ষেত্রে মীন রাশির দ্বাদশপতি এবং একাদশপতি কিছু সফলতাও যেমন আসবে, আবার কিছু কিন্তু সমস্যাও তৈরি করবে। কারণ যেটা সমস্যা করতে পারে, কিছু পুরনো ব্যাধির পুনরাবৃত্তি করতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। শারীরিক দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কর্মের দিক থেকে সফলতা পাবেন। যারা বিদেশে যেতে চান তাদের রাস্তা প্রশস্ত হচ্ছে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। শেয়ার লটারি থেকে লাভ আপনাদের হতে পারে। সন্তান প্রাপ্তিতে শুভফল পাবেন। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে এন্টারটেনমেন্টপূর্ণ সময় কিন্তু অতিবাহিত হবে। পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে, সেই জায়গাগুলো ভালো পাবেন। পার্টনারে কিছু লাভ দেখতে পারবেন। ব্যবসায় কিছু লাভ দেখতে পারবেন। ধর্মস্থানে গমন হতে পারে। কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাবেন। আপনাদের কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, স্ট্রাগল করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, গ্রুপ ম্যানেজমেন্ট করে, এদের দিক থেকে অবশ্যই কিন্তু আপনাদের অনেক বেশি সফলতা আপনারা পাবেন। আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স কাজ করবে। আপনাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন। আপনারা সব পরিস্থিতিকে আগে থেকে জাজ করতে পারবেন। শনির নক্ষত্রে যখনই রাহু গোচর করবে, যে কি হতে চলেছে, পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে, এখানে কি ডিসিশন নেওয়া উচিত, এই জিনিসগুলো কিন্তু আপনারা পজিটিভলি দেখবেন। নিজেদের যে অস্থিরতা একটা ভাব ছিল, মনটা খুব চঞ্চল হচ্ছিল, কিছু মনে থাকছিল না, কি করবেন বুঝে পাচ্ছিলেন না, আপনাদের মধ্যে স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে ট্যালেন্ট প্রকাশ হবে। শনি এবং রাহুর কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট ভালো। ফলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেক পরিস্থিতি কিন্তু পজিটিভ হবে, এবং ব্যবসায় লাভ দেখতে পারবেন। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো। ভাগ্যের কিন্তু স্বাদ পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। এবং দীর্ঘদিন কোনো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, টাকা পয়সা নিয়ে কোথাও একটা সমস্যা চলছিল, সেইগুলো কিন্তু অনেকটাই রিকভারি করবে মীন রাশি ক্ষেত্রে। ফলে আপনাদের জন্য কিন্তু রাহুর এই শনির নক্ষত্রে গোচর শুভ ফল দেবে। অবশ্যই বেটার ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।